আপনার মালিকানাধীন সম্পত্তি যদি খরিদ সূত্রে মালিক হন কিংবা ওয়ারিশ সূত্রে মালিক হন, যেভাবে মালিক হন না কেন, আপনার মালিকানাধীন সম্পত্তি মিউটেশন করে হালনাগাদ খাজনা পরিশোধ করে দাখিলাপ্রাপ্ত হয়ে নেবে। এরপরে যিনি আপনার সম্পত্তি জোরপূর্বক পেশি শক্তির দাপটে দখল করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তি যদি আপনার মালিকানাধীন সম্পত্তিতে টোটালি স্ট্রেঞ্জার আগন্তুক তৃতীয় পক্ষ হন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করবেন। পাশাপাশি আপনার সত্ত্বদখলীয় ভূমিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যদি সে যেন প্রবেশ করতে না পারে, নালিশি জমির আকার আকৃতি পরিবর্তন করতে না পারে, আপনার শান্তিপূর্ণ দখলে বাধা বিঘ্ন সৃষ্টি না করতে পারে, সেই কারণে তার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করবেন। যদি জোরপূর্বক পেশি শক্তির দাপটে দখল করার অপচেষ্টাকারী যদি নালিশি সম্পত্তিতে নালিশি খতিয়ানে যদি শরিক হন, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির ৯ ধারার বিধান মোতাবেক বন্টনের মোকদ্দমা দায়ের করে আপনার বাউন্ডারিকৃত সম্পত্তিতে অনুপ্রবেশ ঠেকাতেও অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার চেয়ে নিতে পারেন। আপনার সম্পত্তি সুরক্ষা রাখার চাবি আপনার হাতেই।